তার প্রিয় হাবিব সরকারে দো আলম হুজুর পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মহান মুর্শিদ ইমাম আহলে সুন্নাত জামানের মুজাদ্দিদ রিজভী ওয়া কিবলা কাবার যদি সুনজর থাকে এই সূরা এবং আয়াতের উপর একটু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরার একটা আয়াত নাযিল করেছেন, আলাম নাশরাহ লাকা সদরাক। আল্লাহ বলেন, আমি কি আপনার বক্ষকে অর্থাৎ জ্ঞানকে সুপ্রসিদ্ধ করি নাই? প্রশ্নবোধক। আমার নবীর শান ও মান কতটুকু মহান এই ছোট্ট একটি সূরায় তার প্রমাণ বলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ওয়াদানা আনকা বিযরাক, আর আমি আপনার লাকাব করেছি আপনার উম্মতের দুশ্চিন্তা। আমার নবীজির দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে দূর করেছেন? আল্লাযী আনকাদা যহরাক, যেটা আপনার পৃষ্ঠদেশে দেখা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হুজুরুল পূর্ণ রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি ইরফানি নবীজি ভবিষ্যতে কি হবে জানে কি জানেন না? জানতেন কি জানতেন না বাবা? নবীজি ভবিষ্যৎ প্রজন্মের দিকে নূরানি তাওয়াজ্জুহ মুবারক দিয়ে দেখলেন। আমাদের ভবিষ্যতে উম্মতের মধ্যে একটু হয়রান পেরেশান লাগলেন। আমার নবীজি যখন একটু চিন্তিত যে আমার উম্মত কিভাবে কি করবে, আমার আল্লাহ বলেন, হাবিব আপনি চিন্তা করেন না আপনার ইসলাম নিয়ে। আপনি নবীর 63 বছর পরে, নবীজি কত বছর হায়াতে দুনিয়াতে ছিলেন? 63 বছর পরে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহাবীন তাবিন তবে আইয়ামে মুজতাহিদিন এইভাবে যুগশ্রেষ্ঠ ইমামগণের মাধ্যমে, আল্লাহর ওলিগণের মাধ্যমে 1500 বছর পর্যন্ত ইসলাম রাখছে কি রাখেন নাই? আমার নবীকে আল্লাহ এই সুসংবাদ দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। হাবিব আপনি কোনো চিন্তা করেন না, আপনি যদিও দুনিয়া থেকে 63 বছর পরে চলে যাবেন, আপনার এই ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজির শান ও মান আল্লাহ তাবারক ওয়া তাআলা এর কোরআন আয়াতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব আমি আপনার শান ও মানকে এত উচ্চ করে দিয়েছি যার উপরে আর সৃষ্টির কিছু নাই, বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজির শান ও মান বললে একদল লোকের গায়ে চুলকানি হয় কি হয় না? কি বলে? বেদাত বলে। নাউজুবিল্লাহ কইতেন না? তাদের শায়েখের শান বললে বেদাত হয় না। যিনি সৃষ্টি কুলের মূল, যিনিকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না, ওই নবীজির শান ও মান বললে যদি বেদাত হয়, তাহলে তুমি বললা যে বলো এটা কি বেদাত হয় না? আমার নবীর শান আল্লাহ তাআলা কতটুকু করেছে জানেন? আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর শান আল্লাহ বলেছেন। আমার নবী তো কোনো কথাই বলতেন না আল্লাহর ইশারা ছাড়া, বলেন সুবহানাল্লাহ। সূরা নাজম খুলে দেখুন, আল্লাহ বলেন, আমার নবীকে যদি আমি কোনো কিছু বলার অনুমতি দেই তখনই আমার নবী বলতেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজ থেকে একটি কথাও জীবনে বলেন নাই। আল্লাহর কুরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীজির শান ও মান আমি নিজে একটু গবেষণা করে দেখলাম, এই আয়াতের শান ও মান সারাটা কোরআনে আছে, বলেন সুবহানাল্লাহ। একদল লোককে যদি বলা হয় আমার নবীর সম্পর্কে, তারা স্পষ্ট বলে দিবে কোরআনে আছে, কোরআনে আছে, এভাবে কইব কোরআনে আছে কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম। আমরা আয়াত অস্বীকার করি না। এই কানার দলেরা, তোমরা কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম দেখো যেই কোরআনে, সেই কোরআনে কত জাআকুম মিনাল্লাহি নূর নাই? তোমরা কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম বলতে পারো, কত জাআকুম মিনাল্লাহি নূর বলো না কেন? তাদেরকে যদি আমার নবীর সম্পর্কে বলা হয়, তারা স্পষ্ট বলে দেবে নবী আমাদের মতনই একজন মানুষ ছিল। নাউজুবিল্লাহ করুন না। নবী খাইছেন, নবী বিয়া শাদী করছেন, এভাবে বেয়াদবের কথা তো বেয়াদবের মতন। নবী খাইছে, নবী বিয়া করছে, নবী উহুদের ময়দানে রক্ত জড়াইছে, রক্ত মুবারকও বলে না। নাউজুবিল্লাহ করুন না। নবী রক্ত জড়াইছে, নবীর সন্তানাদি হয়েছে, নবী সফর করছে, ইস্তেনজা করছে, প্রস্রাব পায়খানা করছে, প্রয়োজন হয়েছে, আরো নানান ধরনের কথাবার্তা বলে। নাউজুবিল্লাহ বলেন। তারা কি আমার নবী মেরাজে গেছে সেটা দেখে নাই? আমার নবীর মেরাজের কথা কেন বলে না? এখানে বললেই তো আমার নবীর শান ও মান বলতে হয়। যেহেতু আমার নবীর শান ও মান বলতে হয়, এই জন্যই তারা বলে না। তারা কোরআনের কোন আয়াতে আমার নবীর শান খুঁজে পায় না। মুজাদ্দিদ জামান রিজভী ওয়া কিবলা কাবার ওয়াজ যারা শুনেছেন, আমার হুজুর কেবলা একটি ওয়াজের মধ্যে বলেছেন, কোরআনের এমন কোন শব্দ নাই যেই শব্দে আমার নবী দু জাহান নাই, বলেন সুবহানাল্লাহ। কোরআনে এমন কোন শব্দ নাই যেই শব্দে আমার নবী দু জাহান নাই। যে শব্দ আমার নবী নাই সেই শব্দ কোরআনের না। বলছেন কি বলেন নাই? কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। এক ধরনের আয়াত আছে যেটা হচ্ছে হরফে মুকাত্তাআত, সুবহানাল্লাহ বলেন। যে আয়াত যেমন আলিফ লাম মিম, সূরা বাকারা শুরু হয়েছে আলিফ লাম মিম দিয়ে। আলিফ লাম মিমের তাফসীর কোন মুফাসসির একরাম লিখেছেন?
লেখছেন কি ওয়াল্লাহু ওয়া রাসূলুহু বিআলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপরে যে আয়াত নাযিল করেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু, এটা ওই কিতাব, দূরবর্তী ওই কিতাব, মানে কুরআনুল কারীম লৌহে মাহফুজে ছিল দীর্ঘ 23 বছরে কোন পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আমার নবীজির উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলতেন না একবার? কোরআন কি একবারে নাজিল হয়েছে? আস্তে আস্তে নাজিল হয় নাই? বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয় নাই? তো আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজে ছিল, আপনার উম্মতে এখন আস্তে আস্তে নাজিল করতেছি, বলেন সুবহানাল্লাহ। লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। মুফতি আজম আল্লামা ইয়াকুব আলী রিজভী হুজুর আমাকে বলছিল, আমি দুনিয়ার অনেক বই কিতাব পড়েছি, অনেক কিতাব পড়ছি, যেই কিতাবের শুরুতে লেখা কিতাবের ভুল ত্রুটি হইতে পারে, হইলে আমি গুনাহগারকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হইলে আমাকে জানাই দিবেন, পরবর্তীতে সংশোধন করে নিব। আছে কি না? কিতাবও লেখা থাকে না? কয় আল্লাহ তাআলা এমনই এক কিতাব নাজিল করেছেন যেই কিতাবের শুরুতেই বলা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। ওই নবীজির শান ও মান এই পুরো সূরা সারাতে কুরআন আল্লাহ নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান ও মান তারা খুঁজে পায় না। বন্ধুরা আমার, আজকে জামানার মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাতের শুভ আগমন উপলক্ষে মাহফিলে আসছেন। ইমামে আহলে সুন্নাত আমাদেরকে কিভাবে সাহায্য করেছেন, কিভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন দেখুন। যদি রেজভী বাবা কিবলা কামাল না আসতো, আমি আমারটাই বলে আমি 72 দলের অন্তর্ভুক্ত হতে পারতাম। আপনার কথা আমি বলতে পারি না, আমি 72 দলের অন্তর্ভুক্ত থাকতাম। তিনি আসার কারণে নবীজি ঈমান আমরা পেয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। তিনি আসার কারণে নবীজি যে ইসলাম এটা চিনতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। ফাজিল প্রথম বর্ষে একটি প্রশ্ন আছে যে ঈমান এবং ইসলাম, একটু মনোযোগ সহকারে শুনবেন। জামানার মুজাদ্দিদ তিনি আমাদেরকে কিভাবে সহযোগিতা করেন, আল্লাহু আকবার। তিনি বেসাল শরীফ হয়ে গেছে, কিন্তু হাকিকতে আমাদের মধ্যে তার নুরানি তাওয়াজ্জু আছে, বলেন সুবহানাল্লাহ। কেমনই ভাবে আছে, আমি আমার নিজের একটি কথা বলতেছি। আমাদের একটা প্রশ্ন আছে, হুজুর ঈমান এবং ইসলাম একই বিষয় নাকি ভিন্ন বিষয়? আমি যখন প্রশ্নটা পড়তেছি, পড়তে অনেক লম্বা প্রশ্ন, আপনাদেরকে তো এর এতগুলো বলার সময় নাই। মূল কথা হচ্ছে যেটা ঈমান এবং ইসলাম একই বিষয়। এই প্রশ্নের মূল কথা হচ্ছে ঈমান এবং ইসলাম একই বিষয়। তখন আমি নিজে নিজে চিন্তা করলাম, রেজভী বাবা কিবলা কাবা আলোচনা করতেন, নবীজি ঈমান করতেন কি করতেন না, নবীজি ইসলাম করতেন কি করতেন না। তো যেই নবী ঈমান সেই নবী ইসলাম, ঠিকই তো আছে, একই বিষয় তো, আর তো কোনো সন্দেহ নাই। আমি এই চিন্তা ভাবনা করে, আল্লাহর কসম, এই চিন্তা ভাবনা কইরা আমার পড়া শেষ করে আমি যখন শুইলাম, হুজুর কেবলার একটা ওয়াজ লাগাই শুইলাম, তো শুয়ে ঘুমাবো আর কি, ঘুমাইতে যেতেছি হঠাৎ করে হুজুর কেবলা বলতেছে ঈমান আর ইসলাম এক বিষয় নয়, দুই বিষয়, বলেন সুবহানাল্লাহ। আমি হঠাৎ করে সেবরিয়ে উঠলাম। ওঠার পরে আমি একটু মনোযোগ সহকারে, আর একটু মনোযোগ বাড়াই দিয়েছি আর কি ওয়াজ শোনাতে, একটু মনোযোগ সহকারে শুনতেছি। হুজুর কেবলা আলোচনা করতে এমন ভাবে বলেছেন, ঈমান এমনই এক বিষয় যেটা গরিব এবং ধনীর জন্য সমান, বলেন আলহামদুলিল্লাহ। ঈমান কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat হাদিস শরীফ, নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত তোমাদের কেউ আমি নবীকে মা বাবা ভাই বোন সন্তান সন্ততি এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ মুমিন না, বলেন সুবহানাল্লাহ। আমার হযরতে ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চাইতে বেশি না। যখন এই কথা বললেন, সাথে সাথে আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমরা মা বাবা ভাই বোন সন্তান সন্ততি এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, তুমি ঈমানদার মুমিন। সুবহানাল্লাহ কইতেন নাকি? আপনারা জানেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুগে আবু জাহেলের মতন কাফের ছিল, এরকম বড় কাফের ছিল। আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, নবীজির দোয়া আল্লাহর দরবারে কবুল না? অনেকে বলে যে নবীজির সাথে আবু জাহেল ছিল,
নাউজুবিল্লাহ আগেই বলিনি, নাউজুবিল্লাহ। তোদের নবী যদি এত কিছুই করতে পারে, নবীর যদি অতই ক্ষমতা থাকে, তাহলে আবু জাহেলকে কেন মুসলমান করতে পারলো না? বলতে পারি কি পারে না? আবু জাহেলকে কেন মুসলমান করতে পারলেন না? আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ উমর এবং আবু জাহেল থেকে তুমি যাকে পছন্দ করে তাকে হেদায়েত দান করো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর পছন্দ হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনি পথে দান করছেন। আল্লাহ আবু জাহেলের জন্য তো নবীজি দোয়া করেন নাই, দোয়া করছেন দুইজন, যে কোনো একজন। নবীজি কয়জন চাইছে? আল্লাহর কাছে নবীজি একজন চাইছেন, একজনকে দিয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলাকে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিসটা বর্ণনা যে নবীজি হচ্ছে ঈমান, ওই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসলে হচ্ছে ঈমান। এবং ধনী বলেন গরিব বলেন সবার জন্য সমান। কি বলেন? আমি যদি কই ধনী ব্যক্তি 500 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, নবীজিকে ভালোবাসি কিন্তু জানের চাইতে বেশি না, মুমিন হইতে পারবো? একজন রিক্সা চালক, সে যদি আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে, সে মুমিন কিনা? আমি যদি নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি, মুমিন কিনা? তাহলে মুমিন হইতে গেলে নবীর প্রেমটা লাগবে 100 থেকে 99 হলেও হবে না, 100 থেকে 99 হলেও হবে না। জামানের মুজাদ্দিদ তিনি কিভাবে আমাকে সহযোগিতা করলেন, এরপর বলতেছেন ইসলামে কম বেশ আছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। কালিমা, নামাজ, রোজা, যাকাত, হজ, কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ অনেকে 6টা বলে, ওইদিকে আমি যাইতে চাইতেছি না। আমার উস্তাদ, আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি, উস্তাদুল উলামা আল্লামা মুফতি রফিকুল ইসলাম রেজভী হুজুর, আমাকে বুখারী শরীফ থেকে দেখাইছেন। আমি নিজে দেখছি, অন্যের কথা কি বলবো। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। কয়টি? প্রথম হচ্ছে কালিমা, এটা সকলের জন্য সমান, সুবহানাল্লাহ কোন। এরপর হচ্ছে নামাজ, এটা প্রত্যেকের জন্য সমান, ধনী বলেন গরিব বলেন অসুস্থ বলেন সবার জন্য নামাজ ফরজ। মাফ আছে আপনাদের? আমারও মাফ নাই। এরপর হচ্ছে রোজা, ধনী বলেন গরিব বলেন সকলের জন্যই রোজা ফরজ কিনা? সকলের জন্যই ফরজ। এরপর এই কম বেশটা আইছে, বলেন সুবহানাল্লাহ। হজ কে করবে? যে ধনাঢ্য ব্যক্তি, যে ধনী, তার উপরে হজ ফরজ হয়। ওই মাসালা কে কার উপরে ফরজ দিতে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, সময় আছে আর মাত্র 2 মিনিট 3 মিনিট। তো যেটা বলতেছিলাম, যে ব্যক্তি ধনী, ধনীদের উপরে হজ ফরজ কি ফরজ না? এখন এক ব্যক্তি রিক্সা চালক, সে দিনে আইন না দিনে খায়, তার উপর কি হজ ফরজ? এখন তার জন্য কম শ্রেণী বলেন না? আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে যাকাতের যদি কথা বলি, যাকাত যেই ব্যক্তি ধনী ব্যক্তি, মনে করেন সব খরচ কইরা বাৎসরিক আয় যদি কিছু টাকা জমা হয়, মাসালা আছে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। সবার উপরে যাকাত ফরজ নয়। আমি দিনে রুজি করে যা টাকা রুজি করি, এই টাকা আইন না খাবার খাই, আমার উপর কি যাকাত ফরজ হবে? তাহলে এটা কম বেশি আছে কি নাই? ধনীর জন্য হজ ফরজ, ধনীর জন্য যাকাত ফরজ, গরিবের জন্য হজ ফরজ না, যাকাতও ফরজ না। বলেন সুবহানাল্লাহ। এই যে সুন্দর একটি ফয়সালা শোনার পরে আমার জ্ঞান খুলে গেল। তিনি হচ্ছেন মহিউস সুন্নাহ, যিনি মৃত সুন্নাত জিন্দা কারি। বলেন সুবহানাল্লাহ। রিজভী বাবা কিবলা কাবা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে ইসলাম দিয়েছেন। তিনি এমনই একজন পীর, আমরা বড় ভাগ্যবান, আমরা এমন একজন পীর পেয়েছি যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, যিনি শরীয়তে কামেল, তরিকতে কামেল, হাকিকতে কামেল, মারিফতে কামেল। বলেন আলহামদুলিল্লাহ। তিনি এমন এক ব্যক্তি ছিলেন, তার মধ্যে শরীয়তের ইলম ছিল, তরিকতের ইলম ছিল, হাকিকতের ইলম ছিল, মারিফতের ইলম ছিল। তিনি আমাদের মধ্যে এগুলো বন্টন করে প্রত্যেকটা বিস্তারিত বলে দিয়ে গেছেন। সারা দুনিয়া কোন দিকে গেল সেটা আমার দেখার দরকার নাই। আমার আল্লাহ এবং রাসূলের বিধান যেইভাবে বলেছেন, উসুলুস শরা মোতাবেক যেইভাবে আছে, উসুলুস শরা মানে হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব আল কুরআন, এরপর হচ্ছে সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হাদিস শরীফ, এরপর হচ্ছে ইজমা এবং কিয়াস। এই চারটার যেই দিকে আছে আমরা সেই দিকে থাকবো। সমাজ কোন দিকে গেল তা আমার দেখার দরকার নাই। কে খুশি হলো কে বেজার হলো তা আমার দেখার দরকার নাই। জামানার মুজাদ্দিদ যখন কথা বলতেন, তিনি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টির জন্য কথা বলতেন, ঠিক কিনা বলেন? তিনি দুনিয়াবি কে খুশি হবে কে বেজার হবে সেটা দেখা দরকার নাই। আল্লাহ এবং রাসূল যদি আমার উপর নারাজ হয়, দুনিয়ার সারা দুনিয়া যদি আমার উপর রাজি হয়, এতে আমার কোনো লাভ আসেনি? বলেন, কোনো লাভ আছে? আল্লাহ এবং রাসূল যদি আমার উপর সন্তুষ্টি হয়, সারা দুনিয়াবাসী যদি আমাকে ঘৃণা করে, এতে আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি যে চায়, কুরআনে যেইভাবে আছে, হাদিসে যেইভাবে আছে, জামানার মুজাদ্দিদ আমাকে সেইভাবেই বলে গেছেন। তিনি মন গড়া ব্যক্তিগত কোনো কথা বলেন নাই, তিনি মন গড়া ব্যক্তিগত কোনো আমাদেরকে উপদেশ দেন নাই। তিনি নিজে পালন করেছেন, তারপরে ভক্তদেরকে বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো,
যে আমাদের দরবারে যে মাসালাগুলি আছে, যে আপনাদেরকে আমল করতে বলছে যে রিজভি ব্যবহার করেন না, এমন কোনো মাসালা আছে? তিনি নিজে আগে পালন করছেন, তারপরে ভক্তদেরকে বলেছেন। ওই মহান মুর্শিদের নেক দৃষ্টি, নেক নজর আমাদের মধ্যে আছে কি নাই, এই বিশেষ আছে ইনশাআল্লাহ। আমরা যেই কাজকর্ম করি না কেন, সূরা তাওবাতে আছে, আল্লাহ দেখেন, তার রাসূল দেখেন, তার অলিগণ দেখেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি অলিগণকে আল্লাহ সেই ক্ষমতা দেয়া রাখে, আল্লাহ বলছেন কি, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর অলিগণের কোনো দুশ্চিন্তা নাই, ভয় নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। যে আল্লাহর হয়ে গেছে, সারা দুনিয়া তার হয়ে গেছে। কে কি করলো না করলো বাবা, এটা দেখা দরকার নাই। জামানার মুজাদ্দিদকে ধরেছি আমরা, হক তরিকা ধরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মাযহাব পেয়েছি হানাফি মাযহাব, যেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাযহাব। আমরা তরিকা পেয়েছি কাদেরিয়া তরিকা, যেই তরিকা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তরিকা। আমরা মুর্শিদ পেয়েছি সর্বশ্রেষ্ঠ মুর্শিদ, যিনি হচ্ছেন জামানার মুজাদ্দিদ। এমন এক তরিকার মধ্যে আমরা থেকে এই রশি ধরে যদি আমরা ইহকালের শান্তি, পরকালের মুক্তির ব্যবস্থা দুনিয়াতে করে না যেতে পারি, আমাদের মতন বদনসিব আর কেউ নাই। সর্বশেষ আদান হয়ে গেছে বাবা, একটি কথাই বলে দিচ্ছি, জামানার মুজাদ্দিদ যারা হাতে হাত রেখে দয়াল নবীজির কাছে বায়াত হয়েছেন, আমাদের তরিকাটা একদম সোজা তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেভাবে ধরেছেন, যেভাবে হুজুর কেবলা বলেছেন, সেইভাবে নিজে আমল করার চেষ্টা করুন, অন্যকে আমল করানোর চেষ্টা করুন। বলেন, কিন্তু ফতোয়া দিতে দেন না, দরকার নাই। আমি আপনি ফতোয়া দেওয়ার যোগ্যতা আমাদের নাই। ফতোয়া দিলে মুফতিগণ দিবেন, ফুকায়ে কেরাম আছে না দরবার শরীফে, তারা ফতোয়া দিবেন। আপনি আমি ফতোয়া দিতে যাবো কেন? আমি আপনি ফতোয়া বুঝি না, দেওয়ারও দরকার নেই। আমরা শুধু আমলের কথা বলবো, আমাদের আকীদা সহি, আকায়েদ সহি। আমরা শুধু জিহ্বাটার এই লেসানটার কারণে জাহান্নামে যেতে হইব, কারণ আমরা বেশি কথা বলি। জামানার মুজাদ্দিদ বলে গেছে, তিনি প্রমাণ করার ক্ষমতা রাখে। আমি প্রমাণ করার ক্ষমতা যেটা রাখি না, সেটা আমি বলতে যাই না। স্পষ্ট কথা, আমি যেটা পড়েছি, যেটা পেয়েছি, সেটা আমি বলবো। যেটা আমি পড়ে নাই, পাই নাই, সেটা আমি বলতে যাব না। আল্লামা সদরুল আমিন রিজভী শাহ হুজুর কেবলা, তিনি কেমন মানুষ ছিলেন আপনারা জানেন। আহা, তিনি ইন্তেকালে ওয়াহাবি পর্যন্ত কান্না করছেন, আমরা দেখেছি। দরবার শরীফের ছাত্র আমি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। যাই হোক, আদান হয়ে গেছে, এখন সমাপ্তি ঘোষণা, এশার নামাজ হবে। নামাজের পরে ধারাবাহিক আলোচনা চলবে, সবাই নামাজ পড়বেন এবং ধারাবাহিক আলোচনা শুনবেন।